আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জিমেল আইডি কিভাবে খুলবেন। আসলে জিমেল আইডিটা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজন হয়। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে, এরপরে আমাদের মাইক্রোসফটে, এরপরে আমাদের যে কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে এবং যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল নাম্বারটা প্রয়োজন হয়, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ইমেল অ্যাকাউন্টটা খুলবেন। আমাদের জিমেলে ঢুকতে হবে। আমরা জিমেল অ্যাকাউন্টে ঢুকবো। ঢোকার পরে জিমেল অ্যাকাউন্টে ঢোকানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো জিমেল এখানে অলরেডি লগ ইন করা আছে আমার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন আর অপশনটা, প্লাস চিহ্নতে সিলেক্ট করবেন। প্রথমে সিলেক্ট করার পরে এখানে দেখেন সেট আপ ইমেল গুগল প্লাস। তো আপনার এখানে গুগল প্লাসে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনের সিকিউরিটি পাসওয়ার্ডটা বসাবেন। এরপর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট লেন মোর, তো এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে এখানে ফর মাই সেলফ, ফর ম্যানেজ বাই বিজনেস, ফর মাই সেলফ দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কোন নামে জিমেলটা খুলতে যাচ্ছেন সেখানে প্রথম নাম এবং দ্বিতীয় নাম দেবেন। সাপোজ আমি এখানে একটা নাম দিলাম, কি নাম দেওয়া চাই, এখানে আমার নামটাই দিলাম। মনে করেন এখানে এমডি, লাস্ট নেম দিলাম সাজিদুল, এমডি সাজিদুল নামটা দিলাম। আপনারা আপনাদের মতো নামটা দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মান, ডে, ইয়ার। তো আপনারা এখানে বার্থডেটা সিলেক্ট করবেন। বেসিক ইনফরমেশন বার্থডেটা সিলেক্ট করবেন। ধরেন এখানে আপনি সাপোজ আপনার অরিজিনালটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেটটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন। আমি দিলাম ডিসেম্বর, এখানে দিয়ে দিলাম 20-এ। অরিজিনালটাই অরিজিনাল যেহেতু আমার খোলা আছে আমি যে কোনো একটা দিতে পারি। ইয়ার এখানে দিলাম 1994। জেন্ডার, এখানে জেন্ডার ক্লিক করার পরে এখানে হচ্ছে মেল ফিমেল, এখানে মেইল দিবেন, বা আপনারা যদি মেই হন সেক্ষেত্রে আপনারা মেইলটা দিতে পারেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে চয়েস করার জন্য নাম অলরেডি ওরা একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনারা নিজেরাও অ্যাড্রেস বানিয়ে নিতে পারবেন। এখানে দিয়েছে এমডি সাজিদুল 475 gmail.com, সাজিদুল এমডি 21 gmail.com। অর্থাৎ এখানে আপনারা যে কোনো একটা নাম এখানে চয়েস করতে পারেন। জাস্ট এখানে টিক দিলে টিক দিতে পারেন, অথবা আপনার এখানে পছন্দ মতো একটা নাম এখানে বসে নিতে পারেন। যেমন আমি দিলাম সাজিদুল। না, আমি এখানে আমার এই যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, অথবা যদি না পছন্দ হয় আপনি ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন, যেমন 2020। এখানে স্পেস দিবেন না কিন্তু, মানে টোটালি এখানে স্পেস ছাড়া দেওয়া লাগবে। এখানে স্পেস ছাড়া এখানে লিখতে থাকবেন আপনারা যেই একটা সুন্দর নামে দিতেছেন, এমডি সাজেদুর। এরপরে আপনারা কি দেবেন, যে কোনো সংখ্যা সিলেক্ট করবেন। এখানে দিলেন 2020 দিলেন, যেহেতু এখন 2020 সাল চলছে তাই এখানে দিলাম। এরপরে আপনারা নেক্সট করবেন। তো এই নামটা নিচ্ছে না, নিলে এরপরে আপনারা ট্রাই করবেন, আবার দ্বিতীয় অনুযায়ী আপনারা নামটা দিবেন। তো আমি এখানে আমার
সাজেদুল 21 জিমেল এটা পছন্দ হলো, তো আমি এটা ক্লিক করলাম। এরপর আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট করবেন, এবার পাসওয়ার্ড সিলেক্ট করবেন আপনারা। পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা কিন্তু যেটা মনে রাখতে পারবেন সবসময়ের জন্য। পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্রং পাসওয়ার্ড আপনারা এখানে সিলেক্ট করবেন, যে পাসওয়ার্ডটা আপনারা কখনো ভুল হবে না। তো এখানে আমি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে দিলাম। সো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলাম। সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, দুই জায়গাতে। পাসওয়ার্ডে স্ট্রং আপনার নাম্বার থাকতে হবে, লেটার থাকতে হবে। পাসওয়ার্ড এখানে চোখের মতো আইকন দেখছেন, এখানে পেস্ট করলে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাবেন আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন। তো আমি দেখালাম না। তো এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু খুবই পাসওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা কিন্তু হাজার হাজার জিমেল খুলি, কিন্তু জিমেল খোলার পরে আমরা পাসওয়ার্ডটা মনে থাকে না। সেই জন্য আপনারা এটা যেই সংখ্যাটা আপনার ইজি সহজ হয় সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। অর্থাৎ আপনারা তিনটা জিনিসের সমন্বয়ে মিলিত করে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলেই তো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে যাতে ভুল না হয়। এরপরে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনাদের কান্ট্রি অটোমেটিক সিলেকশন থাকবে। এবার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি অটোমেটিক এখানে সিলেকশন থাকবে। আপনি যে যে লোকেশন অনুযায়ী কিন্তু কান্ট্রিটা সিলেক্ট থাকবে। এরপরে আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করবেন। অর্থাৎ আপনারা চাইলে পরবর্তীতেও পরে এই অপশনটা স্কিপ করে পরবর্তীতেও আপনি এখানে ভেরিফাই করতে পারেন। তো এখানে আমি এখন ভেরিফাই করব না, এই জন্য আমি এখানে স্কিপ করলাম। স্কিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মেইলটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট, এমডি সাজেদুল। তো এখানে আবার নেক্সট করবে। এরপরে প্রিভেন্সি অ্যান্ড টার্মস, টার্মস কন্ডিশনগুলো এখানে সমস্ত ডিটেলস এগুলো দেওয়া আছে। আপনি জাস্ট এখানে করলে এগুলো করে নেবেন, অথবা এখানে এগ্রি পেস্ট করবেন। এখানে জাস্ট এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্রেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ পাসওয়ার্ড এখানে সেভও করতে পারেন অথবা নট নাও করতে পারেন। আপনি যদি চান এখানে পাসওয়ার্ডটা ফোনে ডিভাইসের সাথে সেভ থাকবে, সেভ করলেন। দেখতে পাচ্ছেন আমার নতুন জিমেলটা এখন দেখবো।